হাসর মাঠ হবে একেবারে সমান। 3 নম্বর ব্যবধান হবে, এখন তো আমাদের এই পৃথিবীর আয়তন 20 কোটি বর্গ মাইল। আমাদের কারো আগমন ঘটে তো কারো প্রস্থান ঘটে, এতে করে থাকার চলাফেরার জায়গা হয়। তখন তো সকল মানুষ এমনকি জীবজন্তু পশু পাখি পর্যন্ত একসাথে সমবেত হবে, জায়গা হবে কীভাবে? হাসর মাঠের জমিনের চতুর্দিক দিয়ে ফেরেশতারা শিকল লাগিয়ে টেনে জমিনকে কোটি কোটি গুণ বড় বানাই ফেলবেন। এটা হবে হাসর মাঠ। বিচারালয় কোথায়? বর্তমান যে জায়গাকে আরাফার ময়দান বলা হয়, এটাই হবে বিচারালয়। এখন আরাফার ময়দানের আয়তন 12 বর্গ মাইল। জমিন যেই হারে বড় হবে, আরাফার ময়দানও ওই হারে বড় হবে। এখানে ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করা হবে আমাদের আমল এবং কথা মাপ দেওয়ার জন্য। এখানে একটি প্রাসঙ্গিক কথা, যদি কোনো আসামি এমন হয় বাস্তবে সে দোষী, তার বিপক্ষে মজবুত সাক্ষী আছে, বিচারক ন্যায়পরায়ণ, ঘুষমুষ খায় না, এই বেচারার বাঁচার কি উপায়? একটি মাত্র উপায়, যদি কোনো রকম চোখের পানি ঢেলে দিয়ে আবেগ সহকারে নিজের কথাগুলো বিচারকের সামনে তুলে ধরে বিচারকের মন নরম করতে পারে, তবেই বাঁচতে পারবে। এছাড়া তার বাঁচার উপায় নেই। কিন্তু বিচারককে পাবে কোথায় তার মন নরম করার জন্য? বিচারকের বাড়িতে যাত্রার জন্য আসা যাওয়া সম্ভব নয়। একটি মাত্র রাস্তা আছে, সে রাস্তা হইল লোকটি যদি বারবার কোর্টে আসা যাওয়া করে। কোর্টে সর্বসাধারণের আসা যাওয়ার অনুমতি থাকে। এক সময় বিচারকের দৃষ্টি পড়বে, কৌতূহল হবে জানার যে লোকটি বারবার কোর্টে কেন আসে। তাকে জিজ্ঞেস করে বসবে যে তুমি বারবার কোর্টে কেন আসো। এই সুযোগে সে যদি চোখের পানি ঢেলে দিয়ে আবেগ সহকারে মনের কথাগুলো বিচারকের সামনে পেশ করে বিচারকের মন নরম করতে পারে, তবেই বাঁচতে পারে। আমাদের পিতামাতা আমাদেরকে যে পরিমাণ ভালো না বাসেন, আল্লাহ পাক এর থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন। আমাদের মধ্যে এমন কে আছে যারা আল্লাহ পাকের ওই কোর্টের আসামি নই? অহরহ গুনাহের ভিতরে লিপ্ত। বাঁচার উপায় কি? আমার অঙ্গ পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার হাত পা অঙ্গগুলো পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তো বাঁচার উপায় কি? বিচারক তো আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় করায়। একটি মাত্র উপায়, যে যদি আল্লাহ পাকের কুদরতি অন্তর নরম করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি পূর্বক সেই সুযোগটি আমাদেরকে করে দিলেন যে বান্দা বিচারালয়ে আসো আরাফার ময়দানে। জিলহজের 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে ডুলার পর থেকে নিয়ে অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমার রহমতের সাগরের জোশ ওঠে, তরঙ্গ বয়ে চলে। এই সময় যদি তুমি চোখের পানি ঢেলে দিয়ে কান্নাকাটি করে তোমার কথাগুলো আমার সামনে পেশ করতে পারো, তোমার আব্বা আদম আলাইহিস সালামের ক্ষমা এই মাঠে হয়েছে, তোমারও ক্ষমা এখানে হতে পারে। তাই আল্লাহ পাক প্রতি বছর অসংখ্য হাজীদেরকে ডেকে ক্ষমা দেওয়ার জন্য সেখানে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জিলহজের 9 তারিখ ওই মাঠে বারবার হাজিরে দেওয়ার তৌফিক দান করুন। এইটা হলো বিচারালয়। 4 নম্বর কথা বুঝার, যে আমাদের আমল আর কথা মাপ দেয়া হবে। আমলের দেহ নেই, কথারও দেহ নেই, তো মাপ দিবে কীভাবে? আগে তো বুঝাইতে কষ্ট হতো, এখন সহজ হয়ে গেছে। আমরা গরম ঠান্ডা মাপ দেই, অথচ গরম ঠান্ডার দেহ নেই। একটি মেশিনের মাধ্যমে মাপ দেয় এখন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস। এই গরম ঠান্ডার দেহ নেই, তারপরও মাপ দিতেছি একটি মেশিনের মাধ্যমে। মেশিনটি আবিষ্কার করেছে আমাদের ক্ষুদ্র ব্রেন। আমাদের ক্ষুদ্র ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে সক্ষম হয় যে মেশিনের মাধ্যমে দেহবিহীন গরম ঠান্ডা মাপ দেওয়া যায়, এই ব্রেনের আবিষ্কারক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কি সম্ভব হবে না দেহবিহীন আমলার কথাগুলো মাপ দিয়ে দিতে? নিঃসন্দেহে সম্ভব হবে। 6 নম্বর কথা বুঝার, যে হাসর মাঠের মানুষগুলো প্রথমে 3 ভাগে বিভক্ত হবে। 1 নম্বর ভাগ হবে এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এদের ঈমান আছে, নেকামল আছে, কোনো গুনাহ নেই। আল্লাহ করুন আমরা এদের অন্তর্ভুক্ত হই। এরা হবে 5 প্রকারের মানুষ। 1 নম্বর হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নবীরা মাসুম, নিষ্পাপ, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। 2 নম্বর হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস, সকল সাহাবী জান্নাতি। তাদের যদি কোনো পদস্খলন কখনো ঘটেও থাকে
আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ক্ষমা করে দিয়েছেন। মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি তার পান্তেনামায় খাকিতে তুলে ধরেছেন। তিনি বলতেছেন, কুল সাহাবা রাদিয়াল্লাহু আয়ারে জান্নাতি হাসতান্দ বেশক জুমলা শাহ দরহকে শাহ বদগুমানি হামাকুন নিজ গাহে বদজবানি হামাকুন জুমলা লগজিশ হায় শাহ মাহফুজতে দা নসে কোরআন ও হাদিসা মুদবরা। সকল সাহাবী জান্নাতি, অতএব খবরদার তাদের ব্যাপারে সমালোচনা করা যাবে না, কুধারণা পোষণ করা যাবে না। তাদের সমালোচনা করলে তাদের এক চুল পরিমাণ ক্ষতি হবে না, সমালোচকের ঈমান ধ্বংস হবে। 3 নম্বর সম্প্রদায় ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তিবর্গ যারা মারা যাওয়ার আগে তওবা করে গুনাহ খাতা ক্ষমা করাইতে সক্ষম হয়েছে, এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 4 নম্বর সম্প্রদায় হলো পাগল, পাগলের হিসাব কিতাব নেই, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 5 নম্বর সম্প্রদায় হলো এই উম্মতের অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যারা প্রাপ্ত বয়স্কে পৌঁছার আগে আগে মারা গেছে, এদেরও কোনো গুনাহ খাতা নেই, এরাও বিনা হিসাবে জান্নাতে যাবে। যাবে তো যাবে, তাদের আব্বা আম্মাকে সাথে করে নিয়ে যাবে। তা কীভাবে? ছোট বাচ্চা কতগুলো যদি একসাথ হয় তো কী করে? আপনাদের অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতায়েম সাহেব হুজুরের চুপচাপ বসে থাকে, ওই দেখেন না সামনে কি করতেছে। এরা হয়ে হরল, চিৎকার ফাক্কার, ঠেলাঠেলি, গুতাগুতি, কিলাকালি, লাফালাফি, দৌড়াদৌড়ি, এই তো এদের কাজ। এটা দোষ নয়, তাদের স্বভাব। তো হাসার মাঠে গিয়ে ওরা এই অবস্থায় করবে, সুর হাঙ্গাম করে পুরো মাঠ অস্থির করে তুলবে। আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে, এদেরকে আগে বেহেশতে পাঠাও, হাসার মাঠটা শান্ত হোক। এদেরকে নিয়ে বেহেশতে রওনা করলে জিজ্ঞেস করে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন? নিয়ে যায় জান্নাতে। আমরা তো একা কোথাও যাই না, ছোট বাচ্চারা একা কোথাও যায় আব্বা আম্মা ছাড়া? আমরা তো একা যাই না, আমাদের আব্বা আম্মা কই, তাদেরকে সাথে দিতে হবে, তারপরে যাওয়ার প্রশ্ন। বলা হবে আব্বা আম্মার হিসাব নিকাশ আছে, দেরি হবে, তাহলে আমরা এখানে আছি, আমরা যাইতেছি না। আল্লাহ পাক বলবেন তাদের আব্বা আম্মাকে সহকারে জান্নাতে নিয়ে যাবে। এদের উসিলা তাদের আব্বা আম্মারাও নাজাত পেয়ে যাবে, জান্নাতে যাবে। কানজুল উম্মাল একটি হাদিসের বিশাল কিতাব আছে, 18 খণ্ডের, প্রায় 47,000-এর মতো হাদিস এই কিতাবে বর্ণিত। এই কিতাবে একটি হাদিস পড়েছি, একটি গোশতের টুকরা যদি গর্ভপাত হয়ে যায়, এটাও তার আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে যাবে। এই 5 প্রকারের মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। আরেক প্রকার হবে এদের ঈমান নেই, যেহেতু ঈমান নেই হিসাব নিকাশেরও দরকার নেই, বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরা হবে কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, দাহারি ইত্যাদি। আরেক প্রকার থাকবে এদের ঈমান আছে, নেকামল আছে, বদআমলও আছে। এদের নেকামল বেশি না বদআমল বেশি, এদেরকে দেখানোর জন্য মাপ দেওয়া হবে। আল্লাহ পাকের তো প্রয়োজন নেই, তিনি তো জানেন, তিনি অন্তর্যামী, সব কিছু জানেন, আলেমুল গায়েব। কার নেকি বেশি কার বুদ্ধি বেশি তা তো অজানা নেই, কিন্তু আমাদেরকে দেখানোর জন্য মাপ দেওয়া হবে। এদের আমলগুলো মাপ দিতে গিয়ে এরাও 3 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ হবে এদের নেকামল হবে বেশি, বদামল হবে কম। এদের বেশি নেকামলের বরকতে বদামলগুলোকে আল্লাহ পাক নেকামল দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দিবেন। এখানে বুঝার বিষয়, বদআমলকে নেকামল দিয়ে কেন পরিবর্তন করবেন? এর কারণ হলো বদআমল হলো আত্মার রোগ, গুনাহ হলো আত্মার রোগ। রোগ যতক্ষণ দেহে থাকে, ডাক্তার কখনো রোগীকে হাসপাতাল থেকে রিলিজ দেয় না, বাড়ি আসতে দেয় না। রোগ যখন পুরোপুরি সেরে যায়, তারপরে রিলিজের প্রশ্ন, বাড়ি আসার প্রশ্ন। আমাদের বাড়ি কোথায়? জান্নাত। কাওয়াতন মুলকে রাখো সামানিস, আবতন মুলকেস্তে আরা নামনিস, আবতন মুলকেস্তে আরা নামনিস। আমাদের আসল বাড়ি তো জান্নাত। অতএব গুনাহ তথা রোগ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি কেটে দেওয়া হয় তো কেটে দিলে আমল নামা দেখাবে অসুন্দর। পরীক্ষার খাতা যদি ছাত্র কাটাকুটা করে তো পরীক্ষক নম্বর কম দেয়, তাই কাটা যাবে না। যেহেতু আমার আল্লাহ সুন্দর পছন্দ করেন সুন্দরকে, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। ও যদি মিটিয়ে দেন তো মিটিয়ে দিলেও দৃষ্টিকটু দেখাবে। পরীক্ষার খাতা যদি ছাত্র 2 ইঞ্চি লেখে, 1.5 ইঞ্চি খালি, এরপরে 1 ইঞ্চি লেখে, 3 ইঞ্চি খালি, এইভাবে লিখলে কেমন দেখাবে? খাতা অসুন্দর দেখাবে।
তাই মিটাইলে আমল নামা অসুন্দর দেখাবে, মিটাবেন না। বদামলগুলোকে নেকামল দিয়ে পরিবর্তন করে সুন্দর আমল নামা সহকারীদেরকে জান্নাত দিয়ে দিবেন আমার আল্লাহর দয়া। আরেক সম্প্রদায় হবে এদের বদামল বেশি নেকামল কম, এদের বদামল পরিমাণ শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাবে। শাস্তি ভোগ হয়ে গেলে জাহান্নাম থেকে বের করা হবে জান্নাতে পাঠানোর জন্য, তবে সরাসরি পাঠানো হবে না। কিভাবে পাঠানো হবে? বুখারী শরীফ ঈমান অধ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদেরকে জাহান্নাম থেকে যখন বের করা হবে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের চামড়া কয়লার ন্যায় কালো হয়ে থাকবে কুশ্রী বিশ্রী। এই অবস্থা যদি এদেরকে জান্নাতে পাঠানো হয়, না জান্নাতের ইজ্জত থাকবে না এদের ইজ্জত থাকবে। আগে যারা জান্নাতে গেছে এরা এদেরকে দেখে নাক ছিটকাবে, বলবে ছি ছি ছি, কোত্থেকে এরা চলে আসছে জান্নাতে। তো এই অবস্থা জান্নাতে পাঠানো হবে না। এদেরকে জাহান্নাম থেকে বের করে প্রথমে একটি নদীতে ঢেলে দেওয়া হবে। নদীর নামও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন নহরুল হায়াত কিংবা নহরুল হায়াত। এই নদীর বৈশিষ্ট্য কি? হুজুর বলেন, নদীর এক কিনারা দিয়ে এরা ডুব দেবে, আর এক কিনারা দিয়ে বেশি উঠবে। ডুব দেওয়ার সময় তো থাকবে কালো কয়লার ন্যায় কুশ্রী বিশ্রী, বেশি ওঠার সময় কেমন হবে? হুজুর একটি দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। যখন বন্যা সরে যায় তো নদীর দুই ধারে পলিমাটি পড়ে থাকে, পলিমাটি হয় অনেক উর্বর। এই পলিমাটির নিচে জংলি বিচি থাকে, এই উর্বর পলিমাটি পেয়ে বিচিগুলো ফেটে তাড়াতাড়ি গ্যাস গজিয়ে ওঠে 2-4 দিনের মধ্যেই। এই গ্যাসগুলো যখন গজিয়ে ওঠে তখন সোনালি রঙের মসলিন বেঁকা বেঁকা দেখাবে। শিমের বিচি মাটির নিচে রাখলে যখন প্রথমে গাছ ওঠে কেমন হয়? বেঁকা হয়ে ওঠে, আস্তে এটা সোজা হয়। তো এইভাবে এই মানুষগুলো মসলিন সোনালি রঙের হয়ে নদীর ওই পার দিয়ে বেশি উঠবে, সেখান থেকে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। আরেক সম্প্রদায় হবে এদের নেকি আর বদি সমান। এদের ব্যাপারে এক বর্ণনা, এদেরকে জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থানে রাখা হবে, যে জায়গার নাম হলো আরাফ। নেকির বরকতে জান্নাতের কিছু সুখ শান্তি ভোগ করবে, বদির কারণে জাহান্নামের কিছু অশান্তি ভোগ করবে। তবে এদের ব্যাপারে আমরা আরেকটি আশা পোষণ করতে পারি, সেটি হলো যদিও নেকি বদি সমান, নেকি জালেবে রহমত হয়, রহমতকে আকর্ষণ করে, আর বদি জালেবে গজব তথা গজবকে আকর্ষণ করে। আর সে মালার উপরে লেখা আছে গালাবাত রহমতি গজবি। আল্লাহ পাক বলেন, আমার রহমত আমার গজব থেকে কোটি কোটি গুণ বেশি। তো নেকি আর বদি সমান হওয়ার কারণে উভয় দিকের আকর্ষণ শক্তি তো সমান, কিন্তু রহমত যে বেশি, ফলে নেকির দিকে রহমত চলে আসবে বেশি। বদি যে কম, এই জন্য গজব যে কম, বদির দিকে গজব আসবে কম। যেমন দুইটি চুম্বক যদি সমান পাওয়ারের হয়, পাশাপাশি বসায় রাখলেন, একটির অদূরে লোহার গুঁড়া বেশি আর একটির অদূরে লোহার গুঁড়া কম, তো কোন চুম্বকের সাথে লোহার গুঁড়া বেশি এসে চিমটে ধরবে? যেদিকে লোহার গুঁড়া বেশি। তো এখানেও তো নেকি বদি যদিও সমান, আকর্ষণ শক্তি সমান, কিন্তু রহমত বেশি হওয়ার কারণে নেকির দিকে রহমত আসবে বেশি, বদির দিকে গজব আসবে কম। আমার আল্লাহর দয়ার কোনো সীমা আছে? আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদা শুকরকে হাসতে মুমিয়ানে দো কারিমি, সদা শুকরকে হাসতে মুমিয়ানে দো কারিমি। আমার আল্লাহ এক মেহেরবান খোদা, আমার নবী আরেক মেহেরবান রাসূল। দুই মেহেরবানের মধ্যখানে আমরা আশাবাদী, আশা করে ফেলে দিতে পারবেন। তো নেকি বদি যদিও সমান, রহমত বেশি হওয়ার কারণে নেকির দিকে রহমত আসবে বেশি, ফলে এদিকটা হয়ে যাবে ভারী, বদির দিকটা হবে হালকা। আশা করে এদের বদিগুলোকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকে জান্নাত দিয়ে দিয়ে। 7 নম্বর কথা বুঝার, এই কোটি কোটি মানুষের কোটি কোটি আমল এবং কথা মাপ দিতে, হিসাব করতে কোটি কোটি বছরের প্রয়োজন হওয়ার কথা। অথচ আল্লাহ পাক হাসর মাঠের সময় নির্ধারণ করে দিয়েছেন 50 আলফা সানা, মাত্র 50,000 বছর। একটি প্রতিষ্ঠানের হিসাব মিলিয়েতে কখনো 1, 2, 3 মাসও লাগে, আর এত মানুষের হিসাব মিলাবেন, কোটি কোটি বছরের দরকার, অল্প সময় হিসাব হবে কিভাবে? আগের যুগে তো বুঝাইতে কষ্ট হতো, এখন তো সহজ হয়ে গেছে। আগের যুগের মুরব্বীরা, দাদি এবং নানি, তারা গন্ত কিভাবে? গন্ডা গন্ডা করে, সুপারি গনে, পান গনে, ডিম গনে, গন্ডা গন্ডা। 5 ঘন্টা হলে হলো 1 কুড়ি, কুড়ির উপরে গণনা জানে না, জানার আর প্রয়োজনও পড়ে না। এই 1 কুড়ি গণতে হতো আধা ঘন্টা লাগাইত।
দাদি সুপারি বিক্রি করবে বাজারে নাতির মাধ্যমে। আধা ঘন্টার সময় ব্যয় করে 1 কোটি গণনা করছে। নাতিকে ডেকে বলতেছে সুপারিগুলো বাজারে নিয়ে বিক্রি করে পান নিয়ে আসো। যাওয়ার সময় সতর্কতামূলক বলে, বাবা ভাই একটু গণে দেখো তো আমার গণনা ঠিক হলো কিনা। নাতি গণে দেখে 2টা বেশি। নাতি বড় চালাক, দাদি 2টা দেখি কম। দাদি আরও 2টা দেয়। 1 ঘন্টা লস। নাতি বাজারে নিয়ে 1 কোটি বিক্রি করে দাদির পান খরিদ করে আর অতিরিক্ত 1 ঘন্টা বিক্রি করে বাদাম খায়। আধা ঘন্টা লাগাইলে 1 কোটি গুনতে, লস দিল 1 ঘন্টা। এই দাদিকে যদি বলা হয়, দাদি তুমি 1 কোটি গুনতে আধা ঘন্টা লাগাইয়েছ, 1 কোটি গুনতে তো আধা ঘন্টা লাগার কথা নয়। দাদি জীবনে বিশ্বাস করতো না। কিন্তু এখন যারা ব্যাংকে গেছেন কিংবা আর্থিক কোনো সংস্থার হিসাব কক্ষে গেছেন, কত রকমের মেশিন আবিষ্কার হয়ে গেছে টাকা গোনা। কয়েক দিনের কাজ এই মেশিনে টাকা গণে কয়েক মিনিটে সমাধান করে দেয়। এই মেশিনটি আবিষ্কার করেছে আমাদের ক্ষুদ্র ব্রেন। তা আমাদের ব্রেন যদি এমন মেশিন আবিষ্কার করতে সক্ষম হয় যে মেশিনে কয়েক দিনের কাজ কয়েক মিনিটে সমাধান করে, ব্রেনের আবিষ্কারক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে কি সম্ভব হবে না যে কোটি কোটি বছরের কাজ কয়েক সেকেন্ডে সমাধান করে দিতে? নিঃসন্দেহে সম্ভব হবে। এরপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা একটি প্রশ্নের জবাব দিলেন। এইটা একটু এলমি কথা, ওলামায়ে কেরাম এবং তালেবে ইলমরা বুঝবেন। সেটা হলো ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। এই আয়াতের অনুবাদ করলাম। আল্লাহ পাক বলেন, আমি কিয়ামতের দিবস ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। এই ইনসাফ শব্দটা অনুবাদ হলো কিস্তের। প্রশ্ন জায়গায় কিস্তের আবেদনিক অর্থ হলো জুলুম। এই হিসাবে তো আয়াতের অর্থ দাঁড়ায় আমি হাসর মাঠে জুলুমের পাল্লা প্রতিষ্ঠা করব। আমরা উল্টো অর্থ করলাম কি হিসাবে? আমার সামনে এক ওয়াজ করতেছে, বলবে জমিন, মুখ দিয়ে বেরিয়ে গেছে আসমান। তো উনি বললেন আসমান ইয়ানি জমিন। ওলামায়ে কেরাম বলেন হইল নি এটা। যদি বলে গুনাহ ইয়ানি সওয়াব, এটা হয় কোনো দিন? তো কিস্তের অর্থ হয় জুলুম, আমরা বলি ইয়ানি ইনসাফ। উল্টো অর্থ হয় কীভাবে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা 2টি উত্তর দিলেন। একটি মানকুলি জবাব, একটি মাকুলি জবাব। এটা ওলামায়ে কেরাম বুঝবেন, সবাই বুঝবো না। মানকুলি জবাব দিলেন ইমামুত তাফসীর হযরত ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা থেকে। কালা মুজাহিদ আল কিসতাস ওয়াল আদলু বিরুমিয়া। তো এখানে আয়াতে কারিমায় কিস্ত শব্দ কিসতাস থেকে নির্গত। কিসতাসের অর্থ শুধু আরবিতে যে ইনসাফ হয় তা নয়, বরং রুমি ভাষায় ইনসাফ হয়। 2 ভাষায় তার অর্থ ইনসাফ হয়। এই জন্য আয়াতের অর্থ ইনসাফ শব্দ দিয়ে করলে এটা ভুল হয় না, এটা সঠিক অর্থ। দ্বিমুখী অর্থ রাখে এমন শব্দ আরবিতে আরও আছে। যেমন ওলামায়ে কেরাম কোরআনে কারিমে পড়েছেন, ওয়া ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। তালাকপ্রাপ্তা মহিলা ইদ্যত পালন করবে 3 কুরু। কুরুর অভিধান খুলে দেখুন, এক অর্থ হলো হায়েস আর এক অর্থ হলো তুহুর। মহিলাদের পিরিয়ডের অবস্থাকেও কুরু বলে, পাক থাকার অবস্থাকেও কুরু বলে। দ্বিমুখী অর্থ। তো এখানেও কিস্তের অর্থ জুলুমও হয়, কিস্তের অর্থ ইনসাফও হয়। তবে এখানে কিসতাস থেকে নির্গত হওয়ার কারণে তার অর্থ হয়েছে ইনসাফ। 2 নম্বর মাকুলি জবাব দিলেন, যুক্তিগত জবাব। সেটা কি? ওয়া ইউকালু আল কিস্তু মাসদারুল মুকসিত ওয়া হুয়াল আদিল ওয়া আম্মাল কাসিদ ফাহুয়াল জায়ের। দেখো সলাসি মুজাদাদ থেকে যদি কিস্ত আসে তার অর্থ হয় জুলুম। এখানে সলাসি মুজাদাদ থেকে আসেনি, এসেছে সলাসি মজিদ ফি বাবে ইফরাদ থেকে। বাবে ইফরাদের একটি খাসিয়ত আর বৈশিষ্ট্য আছে, সলবে মাখাস সলবে মাবদা, মূল ধাতুকে দূরীভূত করা। তো মূল ধাতু তো হলো কিস্তের জুলুম। বাবে ইফরালে আসার কারণে জুলুম দূরীভূত হয়ে গেছে। তো জুলুম দূর হলে সেখানে এসে দখল করে ইনসাফে। তাই এই আয়াতের অর্থ হয়ে গেছে ইনসাফ। জবাব দেওয়ার পর তার সূত্র সহকারে হাদিস বর্ণনা করতেছেন, হাদ্দাসানা আহমদ ইবনে ইসকাবা সনিউল বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার কাজ বড় গভীর, বড় বিচক্ষণতার সাথে তিনি আঞ্জাম দেন। যে ওস্তাদের উদ্ধৃতিতে প্রথম হাদিস উল্লেখ করলেন হাদ্দাসানাল হুমায়দি, ওস্তাদের নাম উল্লেখ না করে নিসবত উল্লেখ করলেন, সম্বোধন উল্লেখ করলেন হুমায়দি। কেন? ও হুমায়দির মূল ধাতু আর মাবদা হলো হা মিম দাল। হামদ মানে প্রশংসা। আর শেষ হাদিস যে ওস্তাদের উদ্ধৃতিতে উল্লেখ করলেন হাদ্দাসানা আহমদ ইবনে ইসকাবা, আহমদের মূল ধাতু হলো হা মিম দাল, হামদ মানে প্রশংসা। যার হাদিস তিনি সংকলন করতেছেন তার নামও মোহাম্মদ এবং আহমদ, মূল ধাতু হামদ মানে প্রশংসা। যিনি সংকলন করতেছেন ইমাম বুখারী, তার নাম মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা। তো মোহাম্মদের মূল ধাতু হা মিম দাল, হামদ মানে প্রশংসা।
অর্থ কি দাঁড়ায়? প্রশংসিত নবীর, প্রশংসিত হাদিস, প্রশংসিত সংকলক, প্রশংসিত ওস্তাদের মাধ্যমে আরম্ভ করে প্রশংসিত ওস্তাদের মাধ্যমে সমাপ্ত করলেন।